নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। সমস্ত বাঙালির মতো আমারও গরমকালের একটা প্রিয় কারণ হচ্ছে আম। আর এই আম দিয়ে নিত্য নতুন যত রকম রেসিপি ট্রাই করা যায় আমরা গোটা গরমকাল জুড়ে বোধহয় সেটাই চেষ্টা করি। আজকে সেরকমই গরমকালের জন্য একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, আম কাতলা। 4 পিস কাতলা মাছ প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এরপর মাছগুলোকে ভেজে নেব। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। প্রথমে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এপিটোপিট করে দুদিকটাই মাছগুলোর ভেজে নেব, তবে এটা খুব কড়া করে কিন্তু ভাজবো না। আমি এই রেসিপিটা কাতলা মাছ দিয়ে করছি, তবে এটা কিন্তু রুই মাছ অথবা পাবদা, পার্শে এগুলো দিয়েও কিন্তু ভীষণ ভালো হয়। মাছগুলোর দুটো দিকই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরও এক পিস যেটা বাকি ছিল ভাজতে, সেটাও একইভাবে ভেজে নিচ্ছি। 4 পিস মাছই আমার ভাজা হয়ে গেছে, এবার বাকি রান্নাটুকুও করে নেব। প্রথমেই মিক্সিতে আমি 4 চামচ গোটা সর্ষে আর 1 চামচ তিল দিচ্ছি। এরপর এটাকে ধুয়ে নিয়ে আর সাথে দেবো 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে মিক্সিতে একদম একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি, খোসাটা ছাড়িয়ে ভেতরে যে কুশিটা থাকে ওটাও বাদ দিয়ে দেবো। আমের খোসাটা তো ছাড়িয়ে নিয়েছি, এরপর মাঝখানে যে কুশিটা আছে সেটাও বাদ দিয়ে দিচ্ছি। এরপর এই টুকরো করা আমগুলো সামান্য একটু জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা টিফিন বক্সের মধ্যে প্রথমে সর্ষে আর তিল বাটা দিয়ে দিলাম, মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমের পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখনই দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। এবার 1/2 কাপ নারকেলের দুধ দিচ্ছি। আমি এখানে রেডিমেড নারকেলের দুধ কিনে এনেছি। তোমাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে একটা গোটা নারকেলের অর্ধেক মালা প্রথমে কুড়ে নেবে, তারপর তার থেকে যে দুধটা বেরোবে সেটা রান্নায় ব্যবহার করবে। এবার 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সবটা খুব ভালোভাবে মেশানোর পরে প্রয়োজন বুঝে সামান্য জল দেবে। আমি ঠিক 1/2 কাপ মতো জল দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। জল কিন্তু খুব বেশি দেবে না, তাহলে গ্রেভি কিন্তু পাতলা হয়ে যাবে। মাছটা দেওয়ার পরে গ্রেভির মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেবে। এরপরে দেবো আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দেবে, ওপর থেকে কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর টিফিন বক্সের ঢাকা বন্ধ করে একটা কড়াতে 1/2 কড়াই জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। ঠিক 15 মিনিট ফুটবে। 15 মিনিট পরে গ্যাস বন্ধ করে দিলাম। এরপর মিনিট 10 মতো স্ট্যান্ডিং টাইম দেব। তারপর টিফিন বক্সের ঢাকাটা খুলবে। খোলার সাথে সাথেই কাঁচা আম আর সর্ষের তেলের একটা অসাধারণ গন্ধ পাবে, তাহলেই বুঝে যাবে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আমার এই গ্রেভির টেক্সচারটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় খেতে হয়েছে। এই গরমে যে কোনো দিন দুপুরে এটা বানাও, নিজে খাও এবং বাড়ির সবাইকে খাওয়াও, দেখো ভীষণ তৃপ্তি পাবে। আমি তোমাদের কথা দিচ্ছি, গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে আর কিচ্ছুটি লাগবে না। প্রথম থেকে শেষ এই পদটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর দুমুঠো ভাত নিশ্চয়ই বেশি খাবে। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।